লক্ষাধিক ভোটে হারিয়ে প্রমাণ করে দিয়েছে দুর্গাপুর সংস্কৃতির শহর, দুর্গাপুর কৃষ্টির শহর। তাই সমস্ত সাংবাদিক বন্ধুরা, আপনারাও দীর্ঘ 2-2.5 মাসের যে অনাবশ্যক যে নির্বাচন প্রক্রিয়া, আপনারাও রৌদ্রতপ্ত দুপুরে ঘুরেছেন। আমাদের ছেলেরা, আমাদের প্রার্থী, সবচেয়ে আনন্দের কথা যে প্রার্থীকে যখন যেখানে যেতে বলেছি একদম নির্দ্বিধায় সেখানে ছুটে গিয়েছেন এবং তার নিজের ব্যক্তিগত ক্যারিসমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিশ্রম আজ আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জয়লাভের পরেই তার হাতে শংসাপত্র তুলে দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। জয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মুখোমুখি জানান, যা কাজ উন্নয়ন বাকি আছে সেগুলো সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি মঙ্গলবার রাত 9টায় দুর্গাপুরে ইস্পাত নগরীতে তাকে স্বাগত জানাতে আসেন জেলা INTTUCর সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আগেও 3বার সাংসদ ছিলেন এবং দেশের হয়ে বিশ্বকাপ জিতে এনেছিলেন। এই ক্রীড়া এবং সংস্কৃতি মনস্ক মানুষটিকে, কীর্তি আজাদকে, দুর্গাপুরের মানুষ আপন করে নিয়েছে এবং বর্ধমানের মানুষ এর মধ্যে, কীর্তিদার মধ্যে তার বাবা ভগবত ঝা আজাদের ছায়া খুঁজে পেয়েছে। তিনি বিহারের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন এবং আমরা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের যারা বিধায়করা আছি, আমাদের নেতা মাননীয় মন্ত্রী প্রদীপবাবু, পশ্চিম বর্ধমান জেলার অভিভাবক মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় এবং রবিদা সহ আমাদের যে তৃণমূল পরিবার, আমরা লড়াই করেছি দীর্ঘ 2.5 মাস ধরে। আমরা রাস্তায়, আমরা মাঠে প্রান্তরে, গ্রামে গ্রামান্তরে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করেছেন, তাদের সেই লড়াইয়ের ফসল আজ আমরা কীর্তি আজাদের মতো একজন প্রার্থীকে MP হিসেবে দেখতে পেয়েছি। আমরা নতমস্তকে, বিশেষ করে দুর্গাপুরের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, তাদের প্রণাম জানাই, নমস্কার জানাই, সালাম জানাই এবং জোহর জানাই। এবং সেই সঙ্গে এই জয়ের যারা মূল কাণ্ডারি, পূর্ব বর্ধমান জেলার 5টি বিধানসভা আসনের যে মানুষজন আছেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং MLA-রা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। এবং সেই সঙ্গে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। বাংলার মানুষের তথা দুর্গাপুরের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দায়বদ্ধতার প্রতি ভরসা, আশা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।